চাঁদ হাজার হাজার বছর ধরে মানব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চাঁদের মাধ্যমে সময়, বিভিন্ন প্রকার ক্যালেন্ডার তৈরি, এমনকি শিল্প সাহিত্য এর দ্বারা অনুপ্রাণিত হয়েছে। খোদার কথা বলতে গিয়ে সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাঁদের মাধ্যমে বিভিন্ন উৎসবের দিন ঠিক করা হয়ে থাকে। এছাড়াও চাঁদ আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বর্তমানে অনেক মানুষেরই চাঁদের গ্রহণ, সূর্যগ্রহণ এই বিষয়গুলি বিশ্বাস করে থাকেন। আজকের ভিডিওতে চাঁদ সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হবে। আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা সাধারণত এক মাসের ব্যবধানে চাঁদকে কখনো কখনো বড়, আবার কখনো কখনো ছোট আকারে দেখি। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, আমরা পৃথিবী থেকে কিন্তু চাঁদের শুধুমাত্র একটি পৃষ্ঠই দেখি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে পৃথিবী থেকে চাঁদের অন্য পৃষ্ঠ কেন দেখা যায় না? সাধারণত চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় তার নিজ অক্ষেও ঘুরে থাকে। এই কারণেই মূলত চাঁদের আমরা একটি পৃষ্ঠ দেখতে পাই। এই বিষয়টিকে একটু ভালোভাবে ব্যাখ্যা করা যাক। এই পাশের দুটি ভিন্ন ভিন্ন কালারের, কাছেরটা হচ্ছে নিয়ার এবং দূরেরটা হচ্ছে ফার। এবার চাঁদ যদি তার নিজ অক্ষে স্থির থেকে ঘোরে, তাহলে সময়ের ব্যবধানে কিন্তু আমরা চাঁদের দুটি পাশই দেখতে পাবো। আর চাঁদের ঘূর্ণনের সময় যেহেতু দুটি পাশ দেখা যায় না, সেহেতু বলা যায় চাঁদ কিন্তু স্থিরভাবে চলে না। আর অন্যথায় চাঁদ যদি তার নিজ অক্ষে একাধিকবার ঘূর্ণন করে, সেক্ষেত্রেও কিন্তু সময়ের ব্যবধানে আমরা চাঁদের দুটি অংশই দেখতে পাবো। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই চাঁদ যদি স্থির অথবা একাধিকবার ঘোরে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা চাঁদের দুটি অংশই পৃথিবী পৃষ্ঠ থেকে দেখতে পারবো। তবে চাঁদ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় তার নিজ অক্ষে শুধুমাত্র একবার ঘোরে, তবে কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদের একটি পাশ দেখতে পাবো। এই ক্ষেত্রে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে হয়তো বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে তা একটি অ্যারো চিহ্নের মাধ্যমে স্পষ্ট করা যায়। এই স্থানে অ্যারো চিহ্নটি পশ্চিম দিকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এটি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এই স্থানে দক্ষিণ দিকে, অর্থাৎ এটি 180 ডিগ্রি। এবং একইভাবে এই স্থানে যেহেতু পূর্ব দিকে ইন্ডিকেট করছে, মানে হচ্ছে এখানে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। একইভাবে এটি যখন তার নিজের স্থানে ফিরে আসবে, অর্থাৎ উত্তর দিকে ইন্ডিকেট করবে, তার মানে অ্যারো চিহ্নটি তার নিজ স্থানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। এইভাবে চাঁদ যখন পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে থাকে, তখন সে তার নিজ অক্ষে শুধুমাত্র একটিবারই ঘোরে। এই বিষয়টাকে বলা হয় সিনক্রোনাইজড রেডিয়েশন। এবং এই কারণে মূলত আমরা চাঁদের শুধুমাত্র একটি পৃষ্ঠই দেখি। এখন এক মাসের ব্যবধানে চাঁদকে আমরা কী আকারে দেখি, সেই বিষয়টি বলা যাক। সাধারণত আমরা চাঁদ, সূর্য এবং চন্দ্রকে এইভাবে কল্পনা করে থাকি, যার ফলে ছোটবেলায় আমার মনে মাঝে মাঝে প্রশ্ন আসতো, এর ফলে কিন্তু মাসে একবার চন্দ্রগ্রহণ এবং একবার সূর্যগ্রহণ হওয়ার কথা। ঠিক একইভাবে যখন চাঁদটি এই অবস্থানে থাকবে, তখন একটি চন্দ্রগ্রহণ এবং এই অবস্থানে থাকাকালীন একটি সূর্যগ্রহণ হওয়ার কথা। সেই সাথে রাত্রেবেলা কিন্তু চাঁদ দেখা যাওয়ার কথা ছিল না, কারণ চাঁদ কিন্তু রাত্রেবেলা পৃথিবীর ছায়ার মধ্যে অবস্থান করে। আর আমরা সবাই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সেই কারণে কিন্তু রাত্রেবেলা চাঁদ দেখতে পাওয়ার কথা ছিল না। এইবার সম্পূর্ণ সেটটিকে যদি আমরা এইভাবে উপর থেকে বিবেচনা করি, তাহলে নানান প্রশ্ন আসবেই। কিন্তু এই বিষয়টিকে যদি আমরা সাইড থেকে কল্পনা করি, তাহলে হয়তো সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। এইবার চাঁদ, সূর্য, পৃথিবী এরা কিন্তু একই সরলরেখায় অবস্থান করে না, বরং সূর্য এবং পৃথিবীর অরবিট প্লেনের সাথে 5 ডিগ্রি হেলে থাকা অরবিট প্লেনে এই চাঁদ অবস্থান করে, যার ফলে সূর্য থেকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এই পৃথিবীতে আসে। এইবার মনে করুন আপনি পৃথিবীর এই স্থানে আছেন এবং চাঁদ হচ্ছে একদম সূর্যের সামনাসামনি আছে, তবে এর ফার সাইডটা আলোকিত হবে, কিন্তু এই আলোকিত অংশ প্রতিফলিত হয়ে কিন্তু পৃথিবীতে আসবে না। এর একদিন পর পৃথিবী তার সম্পূর্ণ কক্ষে একবার আবর্তন করলো, কিন্তু চাঁদ তার সম্পূর্ণ অক্ষে জাস্ট 30 ভাগ অংশ আবর্তন করে ফেলেছে, যার ফলে চাঁদের ফার অংশ যেহেতু আলোকিত হয়ে আছে, সেই অংশটুকু হালকা আপনি একটু দেখতে পারবেন। এবং এভাবে টানা 15 দিন চাঁদ ধীরে ধীরে বড় হবে এবং পরের 15 দিন চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকবে। এভাবে এক মাসের ব্যবধানে চাঁদ তার বড় আকার হয় এবং ছোট আকার হয়। এই বিষয়টিকে বলা হয় চন্দ্রমাস। এই চন্দ্রমাস সম্পর্কে আরও কিছু কথা বলা দরকার। এবার মনে করুন চাঁদ তার এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং সম্পূর্ণ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এই স্থানে আসলো। স্বাভাবিক আমরা কি বলবো, চন্দ্রমাস? কিন্তু না, একে বলা হয় সিডিউরিয়াল মান্থ। এবং চাঁদ যে স্থান থেকে যাত্রা শুরু করলো, ওই স্থানে আসতে এর প্রায় 27 দিন 7 ঘন্টা এবং 43 মিনিট সময় লাগে। এবং এই সময়ে চাঁদ যে ফেস থেকে যাত্রা শুরু করেছিল, ঠিক ওই ফেসেই আর ফিরে আসতে পারে না। এবার মনে করি চাঁদ ওই স্থান থেকে যাত্রা শুরু করে যদি এই স্থানে আসে, তবে চাঁদের কিন্তু হালকা একটু অংশ কালো রয়েছে, অর্থাৎ চাঁদ কিন্তু সম্পূর্ণ হয়নি। অর্থাৎ চাঁদ তার সম্পূর্ণ করতে তার সম্পূর্ণ ঘূর্ণায়নের চেয়ে একটু বেশি সময় ঘুরতে হয়, যাদের সময় লাগে প্রায় 29.5 দিন।
আর এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ এক চন্দ্রমাস। যেহেতু আমরা পৃথিবী থেকে একদম ফেস টু ফেস কল্পনা করি, তাই এক চন্দ্রমাস সমান আমরা বিবেচনা করতে পারি প্রায় 29.5 দিন। যাই হোক, এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে বলা যাক। আমি উল্লেখ করেছি যে সূর্য এবং পৃথিবীর প্লেনের সঙ্গে প্রায় 4-5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে। এখন এর মধ্যে জাস্ট 2টি স্থানে চাঁদ এবং পৃথিবীর সূর্য এরা একই স্থানে অবস্থান করে। এর মধ্যে একটির নাম অ্যাসেন্টিক নোড, অপরটির নাম ডিসেন্টিক নোড। এখন এই স্থান যদি তার অবস্থান পরিবর্তন না করে, তবে 6 মাসের মধ্যে একবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দেখতে পাওয়ার কথা। কিন্তু বাস্তবে 2বার থেকে 5বার পর্যন্ত গ্রহণ হতে পারে। যেমন 1935 সালে একটানা 5 বার চন্দ্রগ্রহণ হয়েছিল। এখন বলা যাক এই বিষয়টি কেন হয়ে থাকে। মূলত পৃথিবীর এই নোড নিজেও ঘূর্ণনশীল, যা 18.6 বছরের মধ্যে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, এবং এর ফলে অ্যাসেন্টিক নোড এবং ডিসেন্টিক নোডের অবস্থান পরিবর্তন হয়, এবং এদের অবস্থানের মধ্যে যদি চন্দ্র একবার এসে যায়, তবে সেখানে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হতে পারে। এখন পৃথিবী এবং সূর্যের মধ্যে যদি কোনো একটা স্থানে নোড এসে পড়ে এবং সেই মুহূর্তে যদি একটা চাঁদ আসে, তবে সেই স্থানকে আমরা বলতে পারবো সূর্যগ্রহণ হয়েছে। এবং এই ক্ষেত্রে যে সম্পূর্ণ পৃথিবী অন্ধকার হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। শুধুমাত্র যে স্থানে এর কালো ছায়া পড়বে সেই স্থানে অন্ধকার হবে, যাকে বলা হয় আমরা। এবং আমরা চারপাশে যে হালকা ছায়া পড়ে, এই স্থানগুলোকে বলা হয় প্যানামরা। শুধুমাত্র আমরার স্থান থেকে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা পসিবল। এর বাইরে অন্য সকল স্থান থেকে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যায়। এখানে আরেকটি বিষয় রয়েছে, সকল সূর্যগ্রহণের ক্ষেত্রে যে সূর্য একদম ঢেকে যাবে তা কিন্তু নয়। কিছু কিছু সূর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদের চারপাশে সূর্যের রিং কিন্তু থাকে। এই বিষয়টি মূলত হয়ে থাকে চাঁদের অরবিটাল সম্পূর্ণ বৃত্তাকার না হওয়ার কারণে। এই চাঁদের অরবিটাল মতো উপবৃত্তাকার, যার ফলে চাঁদ যখন পৃথিবী থেকে অনেক দূরে থাকে, সেই সময় যদি সূর্যগ্রহণ হয়, তখন চাঁদকে পৃথিবীর তুলনায় অনেক ছোট দেখায়, যার কারণে এই চাঁদের চারপাশে এই রিং দেখায়। এবং এর ক্ষেত্রে যেখানে প্যানামরা ছায়া পড়বে, সেখান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যাই হোক, এবার চন্দ্রগ্রহণ সম্পর্কে বলা যাক। একটি চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর সামনাসামনি অবস্থান করে, ঠিক সেই সময়ে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এবং পৃথিবীর কারণে সূর্যের মূলত 2 ধরনের ছায়া হয়ে থাকে, একটা আমরা, একটা প্যানামরা। এই চাঁদ যখন আমরাকে হালকাভাবে প্রদক্ষিণ করে, ঠিক সেই সময় আংশিক চন্দ্রগ্রহণ হয়, এবং এই চাঁদ যখন আমরাকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করে, ঠিক সেই সময় সম্পূর্ণভাবে চন্দ্রগ্রহণ হয়। এই ক্ষেত্রে চাঁদ কিন্তু একদম অদৃশ্য হবে না, বরং চাঁদকে রক্তিম বর্ণ আকারে দেখা যাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, চাঁদ যখন আমরা অংশে পৌঁছাবে, তখন চাঁদকে একদম অদৃশ্য হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন এই রক্তিম বর্ণ আকারে দেখা যায়? এমনটা হবে মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে। অর্থাৎ সম্পূর্ণ আলো পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা শোষিত হলেও লাল বর্ণের আলোটি শোষিত হবে না, অর্থাৎ সেটি পৃথিবীর আমরা অংশে কিছুটা থাকবে, যার ফলে আমরা চাঁদকে চন্দ্রগ্রহণের সময় হালকা রক্তিম বর্ণ বা লাল বর্ণে দেখতে পাই। এবং এই সময় যদি চাঁদ থেকে পৃথিবীকে দেখা যায়, ঠিক এরকম মনে হবে পৃথিবীর চারিদিকে যেন লাল বর্ণের একটি রিং রয়েছে। আসলে চাঁদের গতিপথ এত সহজভাবে উপস্থাপন করলেও এর গতিপথ কিন্তু বেশ জটিল। আশা করি আজ থেকে যখনই আপনারা চাঁদ দেখবেন, এর গতিপথ সম্পর্কে কিছুটা হলেও মাথায় ধারণা আসবে। এইবার আমরা সবাই জানি চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। চাঁদ মূলত সূর্যের আলো দ্বারা আলোকিত হয়, এবং সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, যার ফলে কিন্তু আমরা চাঁদকে আলোকিত হিসেবে দেখি। যাই হোক, আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে চাঁদ সম্পর্কে আপনাদের অনেক অজানা তথ্য জানা হয়েছে।